আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব দিনদার ছেলে চেনার কিছু উপায়। এবার জেনে নিন বিয়ের আগে কিভাবে দিনদার জীবনসঙ্গী বাছাই করবেন। তার প্রাথমিক উপায়, প্রথমেই দেখবেন মুখমণ্ডল। তিনি কি আসলেই পুরুষ নাকি সীমিত আকারে নারী? মুখে কি সুন্নতি দাড়ি আছে নাকি মডেলিং দাড়ি আর নাকি ক্লিন শেপ? তারপর দেখবেন পরিধানের পোশাক, প্যান্ট অথবা পায়জামা টাকনুর উপরে পরেছে নাকি নারীদের মতো টাকনুর নিচে পরে পর্দা করেছে। যদি প্যান্ট টাকনুর উপরে পড়ে তাহলে তার বাম পায়ের গোড়ালির দিকে নজর দিবেন, কারণ যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের বাম পায়ের গোড়ালি টাকনু সহ 3 জায়গায় কালো দাগ হয়ে যায়, এটা প্রমাণিত। তবে অনেকের কম কালো হয়। অথবা নামাজের কথা এভাবে জিজ্ঞাসা করতে পারেন, প্রতিদিন সকালে কয়টার সময় আপনি ঘুম থেকে উঠেন? নামাজি হলে ভোরে ঘুম থেকে উঠবে। আশা করা যায় যে নিয়মিত ফজরের নামাজ পড়ে সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তারপর জিজ্ঞাসা করতে পারেন কাবিনের টাকা সে নগদ পরিশোধ করবে কিনা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনমোহর পরিশোধ ছাড়া একটি বিবাহও দেননি। দেনমোহর পরিশোধ করা ফরজ, তবে কিছুটা দিয়ে কিছুটা বাকি রাখা জায়েজ আছে। প্রথম দেখায় এই সকল দিকে বিবেচনা করে আপনি বুঝতে পারেন সে কতটুকু দিনদার। তারপরেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য জিজ্ঞাসা করবেন। একজন পরিপূর্ণ দিনদার ছেলের উত্তর হবে অনেকটা আখিরাতমুখী। যদি দেখেন যে ছেলেটা কেরিয়ার, উচ্চশিক্ষা এবং দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলছে, বুঝে নেবেন দিনদার হলেও দুনিয়ামুখী দিনদার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তেখারা, এটা অবশ্যই করে নেবেন। আল্লাহর কাছে প্রচুর দোয়া করতে হবে। আর মুখামুখি প্রশ্ন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার প্রশ্নের দ্বারা কারো আত্মসম্মানে আঘাত না পায়। যেমন সরাসরি জিজ্ঞাসা না করাই ভালো যে আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়েন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন, আপনি প্রতিদিন সকালে কখন ঘুম থেকে ওঠেন? উত্তর থেকে বোঝা যাবে যে সে ফজরের নামাজ পড়ে কিনা। আর বোনদের জন্য আমার তরফ থেকে একটা অ্যাডভাইস, প্রিয় বোন, তুমি দিনদার, তাকওয়াপূর্ণ, বিনয়ী, হালাল উপার্জনকারী ছেলে দেখে বিয়ে করো। হতে পারে সে গরিব, তার টাকা পয়সা কম। তাছাড়া কোরআনের আয়াত থেকে যা ইঙ্গিত পাওয়া যায় তা হলো বিবাহের পর আল্লাহ তাআলা অধিকাংশের পরিবারে আয় রোজগার বৃদ্ধি করে দেন ও রহমত ও বরকত দান করেন। সূরা নূর আয়াত নং 32। আর জেনে রেখো প্রিয় বোন, টাকা পয়সা মানুষকে সুখে রাখতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো দামি ফার্নিচার ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়েটা যদি হয়ে যায় একটা দুচরিত্র অভদ্র ছেলের সাথে, তাহলে তোমার জীবন শেষ। তাই প্রিয় বোন, কিছু নসিহত করলাম, উপদেশ দিলাম। আর আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। সূরা বাকারা আয়াত নং 261। এখন ডিসিশন আপনার। উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? সূরা রহমান আয়াত নং 60। ইয়া আল্লাহ, আপনি সবাইকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন, আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে লাইক, আরও এইরকম ভিডিও পেতে কুরআন কানেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে। في سعيكم نحو السلام كانت بداية حتى النهاية.